আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। কিন্তু সবার একটাই সমস্যা, এই হিউম্যান সিকিউরিটি। এই জন্য হয়তো সবারই মন খারাপ। তো বরাবরের মতো আমি চলে এসেছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আচ্ছা, আমাদের চ্যানেল এইসব পরে আলোচনা করি, আগে মূল কথাগুলো বলি। দেখুন, আপনাদের সবার সবচেয়ে বড় শত্রু বর্তমানে এই একটা হিউম্যান সিকিউরিটি। তারপরে আরেকটি দেখাই, তারপর হচ্ছে এই যে রিপোর্ট প্রবলেম। তারপরে কারো হচ্ছে এই যে যখন আপনারা ইনস্টাগ্রাম কুকিজের কাজ করতেছেন, তো সেই ক্ষেত্রে যে ডিসমিস এই লেখাটা আসতেছে। তার পরবর্তীতে কেউ যখন হচ্ছে এই সাবমিট দিচ্ছেন, সবকিছু ঠিক রাখার পরেও এরকম লাল কালার সমস্যা আসতেছে, এই যে দেখেন নিচে সাবমিট হচ্ছে না, এরকম সমস্যা আসতেছে। এবং অনেকের আছে যে আপনারা যখন সঠিক কোড দিচ্ছেন, সেই সঠিক কোডটাও মূলত ভুল দেখাচ্ছে। তো এই সমস্যাগুলো যাদের হচ্ছে, আপনারা এই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন। হয়তো বড়ও হতে পারে একটু, তবে প্যারা নিয়েন না। বড় হলেও আমি আছি আপনাদের সাথে, ইনশাল্লাহ আমি সমাধান দিব। আচ্ছা, আমি কাজের ব্যাপারটা পরে আসি। আগে সবকিছু কি কি লাগবে আপনাদের, আমি কিভাবে কাজ করলে আপনাদের ঠিক ওইভাবেই কাজ করতে হবে। আমি দেখুন এখানে নর্থ ভিপিএন ইউজ করতেছি। ফ্রি ভিপিএন দিয়েও হয়, কিন্তু এখন ম্যাক্সিমাম সবার কাছে নর্থ ভিপিএন আছে, এই জন্য মূলত নর্থ ভিপিএনটা ব্যবহার করতেছি। তারপরে দেখুন এখানে আমার আছে হচ্ছে একটা মেইল, ট্যামিলেটর মেইল লিংক। এই মেইল লিংকটা সবার কাছে আছে কিন্তু, হ্যাঁ। তার পরবর্তীতে আছে গুগল শিট, এটাও জানেন, এবং ভায়া ব্রাউজার। যেহেতু আমি কুকিজের কাজ করব, তবে কুকিজের কাজ না, এই ভিডিওটা সবার কাজে আসবে। ইনস্টাগ্রাম 2F এর কাজে আসবে, নিভা কয়েনের কাজে আসবে, রিভা কয়েনের কাজে আসবে। অর্থাৎ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যারা ক্রিয়েট করেন তাদেরই কাজে আসবে। তো ভিডিওটা দেখুন। আচ্ছা, আমি প্রথমেই নর্থ ভিপিএনটা কানেক্ট করে নিব। আমার চ্যানেল ভালো খারাপ আপনারা জয়েন করলেই বুঝতে পারবেন। চ্যানেল জয়েন করার লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এবং এই ভিডিওর যে প্রথম কমেন্ট আছে, কমেন্টে দেখবেন সুন্দর করে পিন করে দেওয়া আছে, আপনারা সেখান থেকেই পেয়ে যাবেন। তো আর কথা না বাড়াই, এই যে দেখুন আমাদের চ্যানেলে আপনারা কুকিজ লিংক পেয়ে যাবেন। কুকিজ লিংকের ব্যাপারটা থাক, যাদের কাছে নর্থ ভিপিএন আছে, এই নর্থ ভিপিএনটা মূলত আপনারা ইনস্টল করে নেবেন। এবং নর্থ ভিপিএন মূলত এটা কিনে নিতে হয় 7 দিনের জন্য 40 টাকায়। যে যেখান থেকে খুশি কিনতে পারেন, আমার কাছ থেকেও কিনতে পারেন। আমার কাছে থেকে কিনলে আমি এতটুকুই গ্যারান্টি দিতে পারবো, হাই স্পিড ভিপিএন পাবেন, এবং ওই ভিপিএন গুলো অন্য কোথাও দেওয়া হবে না। কারণ জানেন অনেকে ভিপিএন নিয়ে বিজনেস করে, দেখা যায় একটু কম রেট দেয়, বা রেট একই নেয়, আপনার কাছেও সেল করতেছে, আরেকজনের কাছেও সেল করতেছে। তো আল্লাহর রহমতে এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনার ভিপিএন শুধু আপনারই হবে, অন্য কারো কাছে যাবে না। আচ্ছা দেখুন, আমি নর্থ ভিপিএন এর কিছু কিছু বেস্ট সার্ভার, যেমন জাপান সার্ভার আছে, ফার্স্টে রিকমেন্ড করব কানাডা সার্ভার। আসলে এগুলো মেথড যখন সবাই কাজ করা শুরু করে, তখন ওই মেথডটা কার্যকর হয় না, বুঝছেন। আপনারা নিজে নিজে একটু চেষ্টা করবেন। আমরা এই ভিডিওগুলো কিভাবে বের করি, মূলত খুঁজতে 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 একটা যখন বের হয়, নিজেরা আগে ট্রাই করি। ট্রাই না করা পর্যন্ত তো হঠাৎ করেই হয় না। তো এই জন্য আপনাদেরও এভাবে ট্রাই করতে হবে। রিকমেন্ড করব আমি সাউথ কোরিয়া, ইন্ডিয়া, কানাডা, জাপান, এই চারটা, তারপর ইতালি, এই চারটা পাঁচটা আমি রিকমেন্ড করব। যেহেতু আমি জাপান কানেক্ট করে নিচ্ছি, সার্ভার আমার কানেক্ট করা হয়েছে। এবার আমি হচ্ছে মেইল নিব। না জানলে আমাদেরকে বলবেন, আমি দিয়ে দিব ইনশাল্লাহ। এই যে মেইল ক্রমে সার্চ করলে পেয়ে যাবেন, ট্যামিলেটর। তো একটা নিউ মেইল নিচ্ছি, এরকম ভিপিএন কানেক্ট করা আছে, এজন্য অ্যাড আসতেছে। আমরা নিউ মেইলে ক্লিক করলাম, নতুন একটা মেইল আসলো। নতুন মেইলের উপর ক্লিক করলাম, মেইল কপি করলাম। এগুলো তো সবাই পারেন, এই ভিডিওটুকু এগুলো চাপ দিয়ে কেটে কেটে দেখতে পারেন, যতক্ষণ প্রয়োজন নাই। আমি এখন ভায়া ব্রাউজার যাচ্ছি। ভায়া ব্রাউজারে আসার পরেই দেখেন আমি কিন্তু কাজ শুরু করলাম না। ভায়া ব্রাউজারে এসে আমি আগে এগুলা ক্লিয়ার ডাটা করে নিলাম, তারপর ভায়া ব্রাউজারটা কেটে দিলাম, আবার ক্লিক দিয়ে ঢুকবো। এবং আপনাদের একটা কথা জানিয়ে রাখি, যে আপনারা যদি কানাডা সার্ভার ইউজ করেন, তাহলে যে ভায়া ব্রাউজারে ইনস্টাগ্রাম সার্চ করার পরে যে একটা হিউম্যান ভেরিফাই আসে, অর্থাৎ আপনাদের বিভিন্ন ক্যাপচার মিলাতে হয়। তো কানাডা সার্ভার কানেক্ট করলে এসব মিলাতে হয় না। কানাডা সার্ভারে এসব আর কি হিউম্যান ভেরিফাই এগুলো আসে না, রোবট ভেরিফাই আসে না। তো দেখুন আমি এখন সাইন আপে ক্লিক করব। আমি কিন্তু মূল কথা সিঙ্গাপুর ভিপি সরি নর্থ ভিপিএন এবং কানাডা সার্ভার ব্যবহার করতেছি, এবং এই যে ট্যামিলেটর মেইল ব্যবহার করতেছি। মেইলটা কপি করা আছে, মেইল দিয়ে দিলাম। দেখুন আমার এখানে কিন্তু মেইল সুন্দরভাবে কোড পর্যন্ত চলে গেছে। আমি যদি এখন মেইলের ভিতরে যাই, অ্যাড আসছে, কেটে দিলাম। মেইলের ভিতরে যাই, যে কোড আসছে, কোডটা নিয়ে আমি এখন বসাচ্ছি। দেখেন কোড কিন্তু কারেক্ট হবে। যাদের কারেক্ট হচ্ছিল না, তো মূল সমস্যা কথাই বুঝতেছেন হয়তো, সার্ভারের সমস্যা। ইনশাল্লাহ কারেক্ট হবে। হ্যাঁ, কারেক্ট হয়েছে, পাসওয়ার্ডে নিয়ে চলে গেছে। আমরা এখন পাসওয়ার্ড দিব 25। পাসওয়ার্ডটা এরকম একটু লং বা বড় ধরনের দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সবচেয়ে ভালো হবে। আচ্ছা, বার্থডে দিব আমি 0806-2001। তারপরে এখন ফুল নেম, ফুল নেমের জায়গাটা মানুষের নাম দিবেন, ভালো হবে। আমি দিলাম এমডি রহিম, মিয়া দিয়ে দিলাম। আচ্ছা, ইউজার নেম এই ধরনের আসছে, আমি ইউজার নেমটা কেটে দিয়ে চাইলে আমি এমডি রহিম
খান এই টাইপের কিছু একটা দিলাম, মানে মানুষের নামের মতো। দেখেন ওটা আসলো না, বা ইউজার নেমের আমার মনে হয় না খুব একটা পার্থক্য থাকে, তারপরেও আমি দিলাম ইচ্ছাকৃতভাবে, আপনারা নাও দিতে পারেন, অসুবিধা নেই। আচ্ছা, এখন আই এগ্রি করতে বলতিছে, মানে আমার সবকিছু ধাপ শেষ, আপনাদের এই জায়গাতে এসেই তো হার্টবিট বেড়ে যায়, তাই না? মূলত এখানে আসার পরে আপনাদের হার্টবিট বেড়ে যায়, আই এগ্রিতে দিলে কি হবে, হবে কি হবে না, হবে কি হবে না। তো দেখুন আমার কিন্তু আই এগ্রিতে আসছি, আমাদের এখানে হবে কি হবে না, 100% ইনশাল্লাহ হবে। এই যে সামথিং রং, এটা এমনি আসছে, এটা কিন্তু ওকে করলেই চলে যায়। হুম, দেখুন আমাদের অ্যাকাউন্ট কিন্তু খুলছে, কোনো প্রকার প্রবলেম ছাড়া, কোনো ঝামেলা বিহীন ভাবে অ্যাকাউন্ট কিন্তু খুলে গেছে। তো এবার আমরা জাস্ট এখানে স্কিপ করব। ও সরি, প্রোফাইল ফটো দেওয়া উচিত ছিল আমার, যেহেতু আমি কুকিজের কাজ করব, কুকিজের কাছে প্রোফাইল ফটো দিতে হয়। এবং দেখুন এই যে ফলো অপশন আছে, কুকিজের কাছে কিন্তু সর্বনিম্ন একটা দুইটা ফলো দিতেই হয়। ফলো দেওয়ার পরে দাঁড়ান আপনাদের দেখাই, ডিসমিস অপশনটা আসতে পারে, এই তো ডিসমিস, তাই না? এই অপশনটা যখন আসবে তখন আপনারা জাস্ট এই যে এই অপশন আসছে, সমস্যা নেই, আমার তো এটা ফলো দেওয়ার পরে অ্যাকাউন্ট এই সমস্যাটা আসছে। আপনারা এই যে ভিউ কুকিজে যাবেন, এরকম আসছে তো, যে ভিউ কুকিজ, মানে কুকিজের অপশনে ক্লিক করার পরে ভিউ কুকিজ, এই কুকিজটা আমি কপি করে নিচ্ছি, আমার কিন্তু কুকিজ কপি, এটা ডিসমিস হোক যা ইচ্ছা তাই হোক, আমার এখানে কোনো দেখার কিছু নাই। শুধু একটা জিনিস একটু ভুল হলে প্রোফাইল ফটোটা আগেই দেওয়া উচিত ছিল। আচ্ছা, আবারও ফলো তো নিয়ে আসছে, আমি ডিসমিস দিয়েছিলাম, আচ্ছা সমস্যা নাই। আমার কিন্তু ইনস্টাগ্রাম কুকিজটা কপি করা হয়ে গেছে। এখন আমরা চলে যাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে। চ্যানেলে আসার পরে দেখুন আমাদের এখানে কিন্তু কুকিজ সাবমিট লিংক দেওয়া আছে, এই যে আজকের কুকিজ সাবমিট লিংক এটা। তো আমি কুকিজ সাবমিট লিংকের ভিতরে আমার যে ফার্স্ট ইউজার নেমটা দেওয়া ছিল, প্রথম ইউজার নেম কপি করে নিয়েছি, হ্যাঁ এই যে এটা ছিল ইউজার নেম। তারপরে আবার এই লম্বা দাড়ির মতো চিহ্ন দিচ্ছি, তারপরে দিব পাসওয়ার্ড, পাসওয়ার্ড ছিল এমইউ, আমি পাসওয়ার্ডটা পিন করে রেখেছি। এই তো এটা ছিল পাসওয়ার্ড, তারপর আবার এই লম্বা চিহ্নটা দিব, এবার আমি কুকিজটা দিব। হ্যাঁ, এখন আমি কনভার্টে ক্লিক করলাম, কনভার্টে ক্লিক করার পরে পুশ করতেছি, দেখেন দেখেন এই যে সাকসেসফুল, সাকসেস 1 ফেইল্ড 0। তো এইভাবে কাজ করলে কিন্তু আপনাদের কিন্তু ভাই 100% কাজ হবে। তাতে আমার যে ডিসমিস লেখা আসছে তাতে কি আমার কোনো অসুবিধা হয়েছে? বলেন হয়েছে? না, হয়নি। তো এত প্যারা খান কেন ভাই? প্যারার কিছু নাই, আমাদের ইনবক্স করেন, ইনশাআল্লাহ সাপোর্ট যেভাবে সাপোর্ট দেওয়া প্রয়োজন হবে, যত প্রকার সাপোর্ট দেওয়া প্রয়োজন হবে ইনশাআল্লাহ সাপোর্ট দিব। কিন্তু যখন একসাথে অনেকেই মেসেজ দেন সেক্ষেত্রে হয়তো একটু সাপোর্ট দিতে লেট হয়, সেটার জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে আমি তার পরবর্তীতে দেখাই, ভাইয়া ব্রাউজার মার্কিন দিয়ে অ্যাকাউন্ট এখানে খোলা আছে, আমি জাস্ট আবার এই যে ক্লিয়ার ডাটা এটা করে নিব, করে নিলাম। এবং নর্থ ভিপিএন এর ভিতরে আসলাম, আমার কিন্তু সার্ভার কানাডা কানেক্ট আছে, আমি জাস্ট এই যে এখানে যে চিহ্ন এইটা আবার রিকানেক্ট করে নিব, রিকানেক্ট করে নিলাম। এবং টার্মিনেটর মেইল থেকে আমি মেইল অন্যটা আবার নিচ্ছি, এই যে অন্য মেইল নিলাম, মেইল কপি হয়ে গেল। ভাইয়া ব্রাউজারে আসলাম, ও সরি এটা তো কেটে দিতে হবে। ভাইয়া ব্রাউজারে আসলাম, দেখুন ইউজার নেম ইনস্টাগ্রাম, এখানে কিন্তু রোবট ভেরিফাই ওইটা কিন্তু আসবে না, আপনারা যদি কানাডা সার্ভার ব্যবহার করেন তাহলে ওই সমস্যা আসবে।